এটার মাধ্যমে আজকে আমরা ABB VFD এর প্যারামিটার সেটআপ সম্পর্কে জানব। ABB VFD এর স্টার্টআপ ডাটাগুলো হচ্ছে, সর্বপ্রথম আমরা 99 প্যারামিটারে চলে যাব। 99.99 প্যারামিটারে গিয়ে 9901 এ ল্যাঙ্গুয়েজ সেটআপ করব, 9902 তে ম্যাকর সিলেকশন করব। ম্যাকর সিলেকশনটা কি জিনিস সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। 9903 তে মোটর টাইপটা দিব, 9904 তে মোটর কন্ট্রোল মোডটা দিব, 9905 এর নমিনাল ভোল্টেজ, 9906 এ নমিনাল কারেন্ট, 9907 এ নমিনাল ফ্রিকোয়েন্সি, 9908 এ নমিনাল স্পিড, 9909 এ নমিনাল পাওয়ার। এই ডাটাগুলো তেমন দরকার নেই, এগুলো ডিফল্ট হিসেবে থাকে। এই 99 ডাটাগুলো হচ্ছে ABB 99 ডাটাগুলো হচ্ছে, এগুলোকে স্টার্টআপ ডাটা বলে, যেটা আমরা ড্যানফোর্স VFD তে প্যারামিটার 0 এবং প্যারামিটার 1 এ পাই। তারপর আমরা এসিলারেশন এবং ডিএসিলারেশন সেটআপ করব। এসিলারেশন ডিএসিলারেশন মানে হচ্ছে র্যাম্প আপ এবং র্যাম্প ডাউন। আমরা ABB 22 নম্বর প্যারামিটারে গেলে আমরা এসিলারেশন ডিএসিলারেশন পাবো, যেটা আমরা পাচ্ছি ড্যানফোর্সের মধ্যে, যেটা পাচ্ছি 3.41 এবং 3.42 প্যারামিটারের মধ্যে। তো এসিলারেশন মোড 2201, এসিলারেশন ডিএসিলারেশন সেটআপ করতে হবে 2202, এসিলারেট টাইম 2203 তে, ডিএসিলারেশন টাইম 2204 এ র্যাম্প শেপ, এগুলো প্রয়োজন নেই। 2205 এ এসিলারেশন টাইম 2, 2206 এ ডিএসিলারেশন টাইম 2, 2207 র্যাম্প শেপ 2 and 2208 ইমার্জেন্সি ডিএসিলারেশন টাইম। তাহলে আমার 2208, 2207 and 2204 এগুলো প্রয়োজন নেই। 2202, 2203 আমি এখানে আমার সার্কিটটিকে দুই ভাগে ভাগ করেছি। আমি যেটা 1 নম্বর সার্কিটের জন্য আমার 2202, 2203 তে প্যারামিটার সেটআপ করতে হবে, আরেকটা সার্কিটের জন্য 2205 এবং 06 এ সেটআপ করতে হবে। প্যারামিটার সার্কিটটা ডিফাইন করে আপনার XT1 এবং এক্সটার্নাল 1, এক্সটার্নাল 2, এটা প্যারামিটার সেটআপের মাধ্যমে ডিফাইন করে থাকে এটা। তারপর 21 প্যারামিটারের মধ্যে আমরা পাবো স্টার্ট স্টপ ডাটা, ডিপেন্ডস অন ম্যাক্রো অটো মোড। ওকে, প্যারামিটার 10 এ যখন পাবো আমরা স্টার্ট স্টপ টার্মিনাল সিলেকশন, যেটা আমরা এখানে করেছি 5 নাম্বার প্যারামিটারে ড্যানফোর্সে, সেটা VFD তে এসে করতে হবে কোথায়, 10 নম্বর প্যারামিটারে, সরি হ্যাঁ 10 নম্বর প্যারামিটারে সিলেকশনগুলো করতে হবে ফরওয়ার্ড, রিভার্স এবং জগ মোডের জন্য। এই ফরওয়ার্ড, রিভার্স এবং জগ মোডের জন্য কোথায় কোন প্যারামিটারগুলো করতে হবে, 1001, 1002, 1003 এবং 1010 এই প্যারামিটারগুলো সেটআপ করে দিতে হবে। রেফারেন্স স্পিডের জন্য 11 নাম্বার প্যারামিটারটা সেটআপ করতে হবে, 1101 থেকে 1102 এই কয়েকটা হচ্ছে রেফারেন্স স্পিডের জন্য সেটআপ করতে হয়, প্যারামিটার সেটআপ করতে হয়। কনস্ট্যান্ট স্পিডের জন্য 1201 হতে 1208 এর মধ্যে প্যারামিটার সেটআপ করতে হয়। আমি যদি অ্যানালগ ইনপুট ইউজ করি তাহলে প্যারামিটার 13 এ গিয়ে প্যারামিটার 13 এ যেতে হবে, 13 এ গিয়ে 1301 থেকে 1306 এর মধ্যে প্যারামিটারগুলো সেটআপ করে দিতে হবে। এবং রিলে আউটপুট সিলেকশনের জন্য আমরা 14 নম্বর প্যারামিটারে যাব, সেখানে 14.1401, 14.010, 14.01 থেকে 14.10, 14.13 এবং 14.14 তে প্যারামিটার সেটআপ করে দিলে হয়ে যাবে। এবং এই প্যারামিটার 14.01 থেকে 14.010, 14.13, 14.14 এগুলোতে আমি কি ধরনের প্যারামিটার ইউজ করতে পারি, কোন ধরনের প্যারামিটার আমার জন্য ইউজ করতে হবে, সেটা ম্যানুয়ালের ডাটা শিটে দেওয়া থাকবে, সেই অনুযায়ী এটা পুট করতে হবে গ্রাহকের ডিজায়ার অনুযায়ী। 15 নম্বর প্যারামিটারটা আমরা সিলেকশন করব অ্যানালগ আউটপুটের জন্য, 15.01 এবং 15.06 এর মধ্যে এটা সেটআপ করতে হবে। ওকে, তারপর লিমিট সেটআপটা করতে হবে 20 এ গিয়ে, 20 নম্বর প্যারামিটার
20 1 মিনিমাম স্পিড, 20 2 ম্যাক্সিমাম স্পিড সেট আপ করতে হবে, 20 3 ম্যাক্সিমাম কারেন্ট, 20 5 ওভার ভোল্টেজ কন্ট্রোল, 20 6 আন্ডার ভোল্টেজ কন্ট্রোল, 20 7 মিনিমাম ফ্রিকোয়েন্সি এবং 20 8 ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, 20 13 মিনিমাম টর্ক, 20 14 ম্যাক্সিমাম টর্ক। এগুলো প্রয়োজন নাই, টর্কেরগুলো প্রয়োজন নেই আমাদের এখানে। আমি শর্ট নোট হিসেবে ব্যবহার করেছি এখানে। ল্যাঙ্গুয়েজ সেটআপের জন্য 9901 যেতে হবে, মোটর স্টার্টআপ ডটের জন্য 9004, ওতে 9009, আবার এখানে 9010 সেটআপ করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশনের জন্য অর্থাৎ ম্যাক্রো সিলেকশনের জন্য 9902 সেটআপ করতে হবে। ম্যাক্রোটা 6টা পর্যায়ে সিলেকশন হয়, সেটা আমি দেখাবো। স্পিড কন্ট্রোল XT1 এক্সটার্নাল 1 এর জন্য 1103 1301 থেকে 1303 3001 1404 থেকে 1405 2001 থেকে 2002 2007 থেকে 2008 2202 থেকে 2203 সেট আপ করতে হবে। স্পিড এক্সটার্নাল 2 এর জন্য 1106 1301 থেকে 03 3001 1107 1108 সেট আপ করতে হবে। টর্ক কন্ট্রোলের জন্য টর্ক কন্ট্রোল কোনো ক্ষেত্রে যদি স্পিড কন্ট্রোলটা যদি টর্কের মাধ্যমে করে থাকেন, তাহলে টর্ক কন্ট্রোলের জন্য এই প্যারামিটারগুলো সেট আপ করতে হবে। PID কন্ট্রোল, PIDর মাধ্যমে আপনি যদি অ্যানালগ সিগন্যাল না করে ইউজ না করে যদি PID কন্ট্রোল করেন, PID কন্ট্রোলের জন্য এই প্যারামিটারগুলো সেট আপ করতে হবে। স্টার্ট স্টপ কন্ট্রোলের জন্য 1001 03 1101 1601 2101 03 প্যারামিটারগুলো সেট আপ করতে হবে। আউটপুট সিগন্যালের জন্য রিলে আউটপুটের জন্য 14 নম্বর প্যারামিটার এবং অ্যানালগ আউটপুটের জন্য 15 নম্বর প্যারামিটারগুলো সেট আপ করতে হবে। আমি এখানে BFDর কোনো মডেল নাম্বার দিই নাই, যে কোনো মডেল নাম্বারের জন্য প্যারামিটারগুলো সেম থাকে, কিন্তু সাব প্যারামিটারটা একটু ভিন্ন হতে পারে। যেমন আমি SES 150 যদি BFD SES 150 যদি আমি লিমিট মিনিমাম লিমিট যদি 2001 এ পাই, SES 350 দেখা যাচ্ছে সেটা আমি 2002 তে পাচ্ছি, বাট আমার প্যারামিটার মেইন লিস্ট 20 এটা সেম। ওই কারণে আমি আলাদা করে কোনো মডেল নাম্বার দিয়ে এটা দেখাই নাই।